করছেন আপনি? ভিডিও করছেন? স্যার দেখলে খুব মাইন্ড করবে, এখনই ডিলিট করেন। ডিলিট করেন, স্যার দেখলে মাইন্ড করবে তাড়াতাড়ি। আর বসুন এখন, আর যেন না দেখি। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। ভাবি, ভাবি আমার না খুব টেনশন হচ্ছে। কেন? মামা কি আমার বোনকে পছন্দ করবে? ও এইটা, আরে মামা তোমার বোনকে পছন্দ করবে কিনা সেটা এখনই বলতে পারছি না, তবে তোমার বোন তো মাশাআল্লাহ খুব সুন্দর, করতে পারে। আচ্ছা, মামা আমার রাগ করবে না তো? আমার বোনকে তো আমরা নিয়ে এসেছি তার জন্য, সেটা যদি সে জানতে পারে? আপাতত এটা মামাকে জানতে দেওয়া যাবে না। তোমার বোন এখানে আসুক, ওদের দুজনের মধ্যে পরিচয় হোক, কয়েকটা দিন থাকলে একটু কথাবার্তা হলে তারপর দরকার হলে আমি নিজে মামাকে বলবো। এটা খুবই ভালো আইডিয়া, তুমি না অনেক ভালো ভাবি। তুমিও অনেক ভালো। একটা কাজ কর, ধরো মামা তো এখন নাস্তা করছে, আমি যে মামাকে বলবো যে তোমাকে ছোট ডাকছে, মামা যখন তোমার কাছে আসবে তুমি মামাকে সুন্দর করে খুব ক্যাজুয়ালি বলবে যে আমার বোন প্রথমবারের মতো এই বাড়িতে বেড়াতে আসছে, মামা আমার বোনকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে ওদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, মানে পরিচয়টাও হবে, বন্ডিংটাও তৈরি হবে। তারপর দরকার হলে আমি নিজে মামার সাথে যে কথা বলবো। কি সুন্দর আইডিয়া, তুমি কি যে ভালো ভাবি। তুমি অনেক ভালো। আচ্ছা আমি এক কাজ করি, আমি দেখি আসলে মামা নাস্তাটা করা হয়েছে কিনা, মামাকে পাঠাই, ঠিক আছে? একদম টেনশন করবে না তুমি। আচ্ছা যাও। আপু তুমি কি অনেক বেশি রাগ করছো? তো রাগ করাটা কি স্বাভাবিক না নাকি? মানে কোত্থেকে কি এসে আমাকে জানাই তাই বলে চলে যাচ্ছে, ওর কত বড় সাহস! কে ওই ছেলেটা? ওই ছেলেটাকে নিয়ে আসেন আমার সামনে। আচ্ছা আমি দেখতেছি। এই ওকে ভিডিও করতে নিষেধ করছো কে? কোথায়? আচ্ছা কে তোমাকে ভিডিও করতে নিষেধ করছে? আমাকে শুধু দেখায় দাও, আমি দেখতেছি ছেলেটাকে। তুমি হিরোইনের বোন বলে কথা। শুনুন ভাইয়া, এখানে হিরোইনের বোনের কিছু হয় নাই। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, উনি কি এই ধরনের ব্যবহার করতে পারে? মানে কোনো কমন সেন্স নেই নাকি? কোথায় ওই ছেলেটা? ওই ছেলেটাকে আমার সামনে নিয়ে আসেন, আমি ওকে আরেকবার দেখতে চাই। নিয়ে আসুন যান।
আচ্ছা কোথায় সেই ম্যানারলেস ছেলেটা? হ্যাঁ, আমার বোনকে বকা দেয়, ভিডিও করতে নিষেধ করে। ডাকো। আচ্ছা ডাকতেছি, ওর যথেষ্ট বিচার হবে। ডিরেক্টর অলরেডি লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছে, আমরা লাঞ্চ করে নেই, তারপর বিচার করি, কেমন? চলো। লিন্ডা আয় তো, চল। কে তোকে বকা দিচ্ছে? হ্যাঁ, ওকে আমি দেখ আমি কি করি। আপনি খালাতো বোন মিস লাইজু? ইয়েস, আপনি জাদু মামা। শ্রাবণের ওয়াইফ শিখা আপনার কথা বললো, আর সঙ্গে একটা ডিউটি আমার কাঁধের উপর চাপিয়ে দিল। কেমন ডিউটি? ওই যে আপনাকে নিয়ে ঘুরে ঘুরে এই এলাকা দেখানো। আপনি বেড়াতে আসছেন, আপনাকে ঘুরে নিয়ে যেতে হবে না? আপনি রাজি হয়েছেন? রাজি না হয়ে উপায় আছে? ভাগ্নের বউ এই প্রথম একটা আবদার করলো। এই আবদার অ্যাভয়েড করার মতো শক্তি সাহস আমার নাই। তাও ভালো যে আপনি এগ্রি করেছেন। এই তো ওই যে দুবাই বাবুকে আমি ফোন করেছি, উইদিন 1 আওয়ার ওর ওই যে কলের গোড়া, ওই কলের গোড়াটা চলে আসবে। কলের গোড়া নিয়ে আপনারা নিয়ে বেরোতে যাবেন। কলের ঘোড়া সেটা আবার কি? এটা হচ্ছে ওই ঘোড়ার মতোই, 2 ঠ্যাং আছে, জোরে জোরে দৌড়ায়, কিন্তু ঘাস খায় না, খায় পেট্রোল, মোবিল, ডিজেল, মানে বোঝেন নাই? মোটর বাইক। বুঝতে পেরেছি, আপনি অনেক রোমান্টিক। ওকে দাঁড়ান, আমি রেডি হয়ে আসি। কোনো রেডি হতে হবে না, যেভাবে আছেন খুব ভালো আছেন। এখন আমার সাথে আসেন। মাস্টার, আপনি কষ্ট করে আইছেন, আমি খুব খুশি হয়েছি। তো আপনারা যে আমি আমার বাড়িতে ডাকছি, এটার কিন্তু একটা বিশেষ কারণ আছে। জি আন্টি। আন্টি যদি কিছু মনে না করেন একটা কথা জানতে পারি? হ্যাঁ বলেন। শুনতে পেলাম আপনি নাকি অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি হয়েছিলেন। হ্যাঁ না, হয়েছে কি মাস্টার, আমি এখন পুরোপুরি ঠিক আছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ তাই তো দেখছি। কি হয়েছিল আপনার? হয়েছিল কিছু একটা। তো মাস্টার, এই সব অসুখের কথা জানতে হয় না, শুনতে হয় না। জি তা ঠিক। রানী বলছিল আপনার নাকি অনেক বমি হয়েছিল, তারপর আপনাকে হাসপাতালে ভর্তি করেছে। আপনার পেটের মধ্যে কোনো প্রয়োজন ছিল নাকি আপনাকে ওয়াশ করতে হয়েছিল? মায়েরা না একটা গাদা টাইপের। আপনি বলেন তো, এই যে পারিবারিক ব্যক্তিগত কথাবার্তা কি বাইরের মানুষের কাছে ঢাক ঢোল পিটায় গিয়ে বলা উচিত? না না না, নিজের প্রাইভেসি তো নিজেকে মেনটেন করতে হবে। তাইলে এই যে মানে পারিবারিক ব্যক্তিগত কথাবার্তা ও গিয়ে আপনার কাছে বললো, এটা তো ঠিক না, তাই না? তাই মাস্টার, আপনি কিন্তু সব কথা বিশ্বাস করবেন না। ও একটু বাড়ায় বলছে, নিশ্চয়ই আপনারা কইছে যে আমি ড্রিঙ্ক করছি। জি না, মানে আমি করি নাই, ও বাড়ায় বলছে। মিছা কথা। ও জি আন্টি। আন্টি আপনি আমাকে কেন ডেকেছিলেন যদি জানতে পারি? হ্যাঁ, আপনার সাথে আমার একটা বিশেষ জরুরি কথা আছে, কিন্তু মাস্টার বিষয়টা হচ্ছে কথাগুলো কিন্তু খুব গোপনীয়। কথাগুলো গোপনে রাখতে হইব মাস্টার। আমি আপনারে বিশ্বাস করি, তাই কিন্তু কথাগুলো বলতেছি, বুঝছেন? জি আমি সেটা বুঝতে পারছি। স্যার চা। থ্যাংক ইউ। রানী তুমি কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? আয় রানী, সানিয়া এসো, খুব ভালো করছো। যা ভিতরে যা, ভিতরে গিয়ে পড়তে পারে। তা আমি থাকলে সমস্যা কি? সমস্যা আছে, আমার মাস্টারের লাগে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে। যা গিয়ে পড়তে বয়, আর পড়তে মন না চাইলে মোবাইলে গেম খেল। যা। কি হলো, খাড়ায় আসিস কেন? যা। মাস্টার না, চা খান, আমরা চা খেতে খেতে কথা বলি না। জি আন্টি যদি এক গ্লাস পানি। হ্যাঁ অবশ্যই। রেনুর মা, আয় রেনুর মা, এক গ্লাস পানি নিয়ে হতো।
লইন পানি। আফা, আমি কইলাম রানীর বাপের আজকে একটা খারাপ লক্ষণ দেখছি। হেরে কিন্তু হেরে কোয়ার দরকার, কারণ ডাক্তার সাহেবের এসব জানার দরকার আছে। ওই তুই ডাক্তার পাইলি কই? কি তা কইন, উনি ডাক্তার সাহেব না? না, উনি ডাক্তার না, উনি হইল রানীর কোচিং এর মাস্টার। দেখছো কাণ্ড, মাস্টার সাহেবে আমি ডাক্তার বানাই ফেলাইছি। সি 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 সি। খারাপ রেছিস কেন? যা। আমি দিলা এদিকে। মাস্টার, এটা হচ্ছে আমার বোন মিথিলা। আর মিথিলা উনি হইল গিয়া রানীর কোচিং এর মাস্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি ভালো। মাস্টার, আপনি তো আপনি করে কইতেছেন কে? ছোট, আমার থেকে অনেক ছোট। ওই যে রানী, রানীর বয়সী, তাই ও হচ্ছে ভার্সিটিতে পড়ে। ও আচ্ছা, তো কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন? পলিটিক্যাল সায়েন্স। গুড। দাঁড়িয়ে কেন, বসুন না। না না না, তোর বসতে হবে না, যা ভিতরে যা। মাস্টারের লাগে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে। আসি তাহলে। মাস্টার, আমার বোন কি আপনার পছন্দ হয়েছে? জি, না মানে আরে কোনো সমস্যা নাই, মানে আপনার যদি পছন্দ হয় তাহলে আমরা গার্জিয়ানরা কথাবার্তা করে বাকিটা ফাইনাল করে দেয়। আচ্ছা, আপনি এখনো বিয়ে করেন নাই? না, এখনো করা হয়নি। কোনো সমস্যা নেই, আপনার পছন্দ হলে কোন, আমরা গোপনে গোপনে সব ব্যবস্থা করে রাখবো। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমাদের নতুন কন্টেন্টে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আজকে আমার কন্টেন্ট একটু ডিফারেন্ট, সবসময় যেমন দেখেন ওরকম না। দেখতে পাচ্ছেন আজকে আমি একা না, আমার সঙ্গে আরও একজন আছেন। তার পরিচয় দিচ্ছি, কিন্তু একটা লম্বা ইতিহাস। উনি আমার দুঃসম্পর্কের নিকট আত্মীয়। ওই যে আমার খালাতো বোন আছে না, খালাতো বোনের আপন ভাগ্নের আপন খালাতো বোন, উনি আমার সম্পর্কে বউ হয় তার। তো উনার নাম হচ্ছে লাইজু। লাইজু সুদূর বরিশাল থেকে উড়ে এসে জুড়ে বসছে আমার এই কন্টেন্টে সহযোগিতা করার জন্য। এই জন্য লাইজুকে অনেক ধন্যবাদ। এই জন্য মিস্টার জিকে কেও অনেক অনেক হ্যাঁ, চল, তোর সাথে আমার কথা আছে। তুমি যাও, চল। আমি না করছি না, আমি যাবো না। আয়, কথা আছে না বলছি, আয়। কি বলবো বলো। তবে যাই বল রানী, তোর কোচিং এর টিচারটা কিন্তু হেভি হ্যান্ডসাম। তো সে তোমাকে কি কি বললো? তেমন কিছু না, আপা আমাকে পরিচয় করে দিল, বললো ভার্সিটিতে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়ি। আমি অ্যান্সার করলাম, তারপর আমাকে ওইখানে বসতে বললো। কিন্তু আপা আবার নক আউট করে দিয়ে বললো তোর এখানে বসতে হবে না, যা। ব্যাস, আমি চলে আসলাম। বাহ, স্যার তোমাকে আবার বসতেও বললো? হ্যাঁ, সেটা হয়তো ফর্মালিটি মেনটেন করে বলছে। ওই একই কথা, মাইয়া মানুষ দেখলে পুরুষ মানুষের মনে কুতুর কুতুর ভাবটা চলেই আসে। এটা কেমন কথা রানী? সে তো টিচার না, নাকি টিচারের মাঝেও অন্য কিছু? আমার তো বিষয়টা ভালো মনে হচ্ছে না। বিষয়টা যাই হোক, তুই কিন্তু আমাকে বলতে পারিস। আমি তোর খালা হলেও আমরা তো ফ্রেন্ডের মতো, তাই না? কোচিংয়ের মাঝে আড়ালে অন্য কোচিং চলে কি না এটা হতেও পারে। দেখ, এটা হলে কিন্তু বিষয়টা ভালোই, এটা আমি কোনো খারাপ কিছু দেখতেছি না। আরে দূর খালো, তুমি কি বলতেছো এইসব আবল তাবল? আমি মাত্র ক্লাস 10-এ পড়ি, আর সে অনার্স মাস্টার শেষ করছে আরো 3 বছর আগে। তার সাথে আমার যায় নাকি? মেলা যায়। আমাদের ভার্সিটিতে 60 বছরের স্যারের সাথে 22 বছরের স্টুডেন্টের বিয়ে করে আরামসে সংসার করতেছে। আচ্ছা চল, সামনে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। না, এখন যাব না, স্যার আগে চলে যাক তারপরে যাব। চলো বাড়ি যাই। তাহলে চল চল। আর তুমি সব কি আবল তাবল বলতেছিলে? 60 বছরের একটা লোকের সাথে 22 ইয়ার্সের একটা মেয়ের বিয়ে হয়েছে, কি আজগুবি একটা ব্যাপার। আরে না, তুই যদি দেখতি তাহলে বিশ্বাস করতি। তুই তো এখন আমার মুখের কথা বিশ্বাস করতিস না, এটা আসলেই হয়েছে। এটা পসিবলই না। আর তুমি যা ভাবতেছো এগুলো ভুল ধারণা তোমার।
আমার ভালোই লাগে তুমি আমার সাথে থাকলে। থেকে যাও না একেবারে এখানে। না রে, একেবারে থেকে গেলে কিভাবে হবে? আমাকে তো ভার্সিটিতে যেতে হবে, তাই না? এখান থেকে যাও। এখান থেকে তো অনেক দূর, তো কিভাবে যাব? কিছুই হবে না। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব হাইওয়ে ব্রিজের কাছে এবং আপনাদের দেখাবো যে হাইওয়ে ব্রিজটা দেখতে কেমন এবং কেন এই হাইওয়ে ব্রিজটাকে সবাই সুপার ব্রিজ বলে, বুঝছেন? সাথে একটা ফুড ভ্যালি আছে, ওখানেও নিয়ে যাব। ফুড ভ্যালিতে গিয়ে দেখবেন কী কী রকমের খাবার আছে, আঞ্চলিক খাবার, ঐতিহ্যবাহী খাবার, দেশি খাবার, বিদেশি খাবার, সব দাম কেমন, আর ম্যাপ দেখিয়ে দিব কিভাবে আসবেন, খরচ কত হবে, সব পেয়ে যাবেন আমাদের কন্টেন্টের সাথে। আমাদের সাথেই থাকুন, চলুন যাই। রেকর্ডটা কেটে দাও, আজকে সাবধান, চাপ দিলে কেটে যাবে। মাস্টার, এই রানীর বাপের ব্যাপারে সব কথা তো আমি আপনার ফোনেই কইছি। এবার আপনার যেটা করতে হইব সেটা হয়েছে রানীর বাপের পাশে বইসা কথার ফাঁকে ফাঁকে মানে খুব কৌশলের সাথে জানতে চাইবেন এই যে মাঝখানে সে কয়দিন উধাও আছিল, সে আসলে কোথায় আছিল। তিনি কি এখন স্বাভাবিক কথাবার্তা বলে? হ্যাঁ, তা কইতেছে, তো মাঝে মাঝে আবার উল্টাপাল্টা কথাবার্তা কয়। ও, তাহলে মেন্টালি ডিসব্যালেন্স, মানে পুরোপুরি এখনো বিষয়টা ক্লিয়ার হয়নি। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বিষয় রয়েছে আমার জানানোর খুব দরকার এই কাজটা কেডাই করলো, আর এইটাই আপনার বাড়ি করতে। আপনি কি শিওর, মানে কেউ পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে? মাস্টার, আমি 50% শিওর যে এইটা কেউ না কেউ ঘটাইছে, আর বাকি 50% আপনারা শিওর করতে হবে। এর লেগেই আপনারা ডাকছি। দেখুন আন্টি, আসলে আমি চেয়ারম্যান আঙ্কেলের সাথে তো অতটা ক্লোজ না। হ্যাঁ, ওনার সঙ্গে দেখা হয়, কথা হয়, কুশল বিনিময় হয়, কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন করার কোনো রাইট আমার নেই। বিষয়টা আপনাকে বুঝতে হবে। মাস্টার, আমি খেয়াল করে দেখছি, আমি যখনই আপনার কোনো দায়িত্ব দিবার যাই আপনি কোনো না কোনো বাহানা খুঁজেন, ওসিলা খুঁজেন ওইটা না করার। কেন বলেন তো? দেখুন আন্টি, আপনি যে কাজ দিচ্ছেন সেই দায়িত্বটা তো আমার না। এভাবে যদি কোনো কাজ চাপিয়ে দেন, বিষয়টা কি ঠিক? মাস্টার, যারা পারে তারা সব পারে। হয়তো বা, কিন্তু এই কাজের জন্য আমি অযোগ্য, আমি সেটা স্বীকার করে নিচ্ছি। আপনি একটা ইম্পর্টেন্ট কাজ দেখিয়ে চলে যান। এক্সকিউজ মি। পুলিশই ওদের দুজনকে রিমান্ডে নিয়ে সব কথা বের করবে, মাইট গুতে খাবে, তারপরে পুলিশের কাছে সব সত্য কথা বলবে, পুলিশই ডিসিশন দিয়ে দেবে। হ্যাঁ, ঠিক বলেছো। বল্টু, কেন করব না? কেন আমি করব না? না, এইগুলো নিয়ে আপনি ভেবেন না। আচ্ছা, আপনি বিয়ে করেন না কেন? আমরা এসব বিষয় নিয়ে তো পরে কথা বলতে পারি না। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খান। একটা কথা বলবো, আপনি কিন্তু অনেক সুন্দর। সুন্দর মানুষ বিয়ে করেন নাই, প্রেম করেন নাকি? এই ফরেস্ট টু ফাইট, লেডিস এন্ড জেন্টস, দুজনকে সুন্দর লাগছে না? অবশ্যই বিউটিফুল লাগছে। এমন দিনে ঘটনাটা ঘটলো যেদিন জাদু মামা বাড়িতে নাই, জাদু মামা গেস্ট নিয়ে বাইরে। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি হাজার ফুল
আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে।